আজ থেকে প্রায় 50 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটি মাহফিল থেকে বাড়ি যাওয়ার পথে রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম। রেল স্টেশনে গিয়ে দেখি গাড়ি ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সুযোগ নেই। টিকিট ছাড়াই রেলগাড়িতে চড়লাম। রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী কর্মচারী থাকে, যারা বিনা টিকিটে রেল চড়ে, তাদের কাছ থেকে ভাড়া নিয়ে তাদেরকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য থাকে কিনা। আমি তাকে গিয়া বললাম, ভাই গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট নিতে পারিনি, আপনি দয়া করে আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে নিন। ইনি আমাকে একটু গরম দেখাইয়া বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? সরকার আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য বেতন দেয়, সরকারের বাবার সম্পত্তি বিক্রি করে নয়, এই দেশের জনগণের ট্যাক্সের টাকার থেকে তোমার বেতন দেয়। এটা আপনারা চিরকাল মনে রাখবেন। দেশের সমস্ত সরকারি কর্মচারীদের বেতন সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে দেয় না। আপনাদের মাথার গাম পায়ে ফেলে যে উপার্জন করেন, সেই উপার্জনের ট্যাক্সের পয়সার থেকে সকল বিভাগের সরকারি কর্মকর্তারা বেতন পায়। তাই আমি তাকে বললাম, আমাদের পয়সা দিয়ে তোমার বেতন দেয়, আমার টিকিট বানিয়ে দেওয়ার জন্য। টিকিট বানিয়ে দেওয়া যাবে না কেন? বলে, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, তাও দেবো, ভাড়াও দেবো, জরিমানাও দেবো, আমার টিকিট বানিয়ে দিন। এখন গরম সুরে না, এখন নরম সুরে বলে, হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়া দেন। কি ছাড়া? আপনারা বলুন, টিকিট ছাড়া যা মনে চায় দিয়া দিলে সরকারি তহবিল মানে জনগণের তহবিল, সরকারি তহবিল মানে যাবে জনগণের তহবিলে না তার পকেটে থাকবে? এটা কি নীতি না দুর্নীতি? এই দুর্নীতিবাজকে সরকার চাকুরি দিয়েছে অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত? এই আজকের থেকে 50 বছর আগে বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাজ আমি পেয়েছিলাম। বর্তমানে বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে আপনাদের কি বলতে হবে? শিক্ষিত হলে দুর্নীতিবাজ হয় কেন? কারণ সে যেই শিক্ষা গ্রহণ করেছে, এই শিক্ষা আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুমতি জাগায় না। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আল্লাহ দেখতেছে আমাকে, আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যার অন্তরে জাগে না, সে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। তাই জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, রাসূল বলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। তুমি আল্লাহকে দেখো না তোমার দৃষ্টিশক্তির অভাবে, আল্লাহ যে তোমার সামনে আছে, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বাবস্থায় তোমাকে দেখছেন। এই বিশ্বাস যদি তোমার অন্তরে জাগ্রত হয়ে যায়, তাহলে ইবাদত হবে নির্ভেজাল, সংসারের কাজও হবে দুর্নীতিমুক্ত। নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা রাসূল বলে দিলেন। এর সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেম আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। যে যতটুকু বুঝেছেন বুঝেছেন, যতটুকু না বুঝেছেন না বুঝেছেন। তিনটা কথা মনে রাখুন, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। যেমন আল্লাহ আমাকে দেখেন সর্বাবস্থায়, আমি বিশ্বাস করি, কিন্তু আমার বিশ্বাস ঘুমন্ত, এই জন্য আমি দুর্নীতিবাজ। এমন দুর্নীতিবাজ বাংলাদেশে নাই। তা আমার এই ঘুমন্ত বিশ্বাসটা জাগ্রত করার উপায় কি? মুখের দ্বারা ডাক দিলে আমার অন্তর জাগবে? হাতের দ্বারা ধাক্কা দিলে অন্তর জাগে? পায়ের দ্বারা লাথি দিলে অন্তর জাগে না।
অন্তর জাগ্রত করার একমাত্র ব্যবস্থা। এই ইলমে তাজকিয়ার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটার নাম হইল খাউফ। কি নাম? খাউফ। এটা অন্তরে ঢুকাও, ঢুকানির সিস্টেম জেনে নাও যাদের অন্তরে ঢুকেছে তাদের কাছে গিয়া। খাউফ শব্দের অর্থ হলো আল্লাহর শাস্তির ভয়। যখন আল্লাহর শাস্তির ভয় তোমার অন্তরে ঢুকে যাবে, তখন আল্লাহ আমাদেরকে দেখতেছেন কোন সাহসে আমি হারাম কাজ করি, এই অনুভূতি জাগ্রত হয়ে যাবে। বলেন, আল্লাহর শাস্তির ভয় অন্তরে হাতের দ্বারা ঢুকানো যায়, মেশিনের দ্বারা ঢুকানো যায় না অন্তরের ধ্যানের দ্বারা ঢুকাতে হয়? সুতরাং আল্লাহর যে বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3টা ইলম শিক্ষা দিলেন: ইলমে আকাইদ, ইলমে ফিকা, ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফিকা, ইলমে তাজকিয়া। জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছ কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল? সাহাবাগণ বলেন, চিনতে পারিনি। রাসূল বলেন, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিবেন। এখানে 3টা ইলমকে আল্লাহর রাসূল আমাদের দিন বলেছেন। কটা ইলমকে? 1 নম্বর ইলমে আকাইদ হলো আমাদের দিন, 2 নম্বর ইলমে ফিকা হলো আমাদের দিন, 3 নম্বর ইলমে তাজকিয়া হলো আমাদের দিন। ইলমে আকাইদের একটা অংশ হলো নবীগণ বেগুনাহ। মনে আছে? প্রসঙ্গ মনে আছে? ইলমে আকাইদের একটা অংশ হলো নবীগণ বেগুনাহ। ইলমে আকাইদের একটা অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। ইলমে আকাইদের একটা অংশ হলো হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী। এখন আপনি যদি নবীকে গুনাহগার মনে করেন, আপনি দিন না বদ্দিন? আপনি যদি আমাকে বলেন, আসুন হুজুর সবাই একদল হয়ে যাই, বদ্দিনের সাথে একদল হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন না দিনদারের সাথে? কত ইলম বাস্তবায়ন করলে দিনদার হয়? 3 ইলম। ইলমে আকাইদ যাদের সংশোধিত, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে ফিকা মতে যাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল চলে, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে তাজকিয়ার মাধ্যমে যারা নিজের জীবন সংশোধন করেছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। তাই আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর দ্বীন কতটা ইলমের নাম? প্রথমটাই ইলমে আকাইদ। তোমার আকীদাত গন্ডগোল, তুমি নবীগণকে গুনাহগার মনে করো, হায়া লজ্জা নাই ঐক্যের দাওয়াত দাও, প্ল্যাটফর্মটা কোথায়? যারা নবীগণকে গুনাহগার মনে করে, এরা আকীদা সংশোধিত না ভুল? তোরে বেটা ঐক্যের দাওয়াত দেওয়ার কথা বলছে কে? তুই ঐক্যবদ্ধ হও ওই সমস্ত লোকের সাথে যারা নবীগণকে বেগুনাহ মনে করে। তোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত মুসলমানকে দেশ, তোর হায়া লজ্জা গেলে কোথায়? হ্যাঁ, এক রকমের ঐক্য আছে দেশ রক্ষার ঐক্য, আর একটা ঐক্য আছে ঈমান রক্ষার ঐক্য। ঐক্য কত প্রকার? 2 প্রকার। একটা দেশ রক্ষার ঐক্য আর একটা ঈমান রক্ষার ঐক্য। ঈমান রক্ষার জন্য যদি ঐক্য করতে হয়, 3 প্রকার এলেম মেনে নিয়ে এই ঐক্যবদ্ধ হতে হবে। ঈমান রক্ষার জন্য যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয়, কত এলিম বজায় রেখে ঐক্যবদ্ধ হতে হবে? 3 প্রকার এলিম বজায় রেখে ঐক্যবদ্ধ হতে হবে। ইলমে আকাইদ তোমার সংশোধিত হতে হবে, ইলমে ফিকার আমল তোমার বাস্তবায়িত হতে হবে, ইলমে তাজকিয়া তোমার জীবনে বাস্তবায়িত হতে হবে। তবেই তোমার সাথে সব মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আর একটা আছে দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ, এটা আরেক রকম। দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ম্যানিফেস্টো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন ঐতিহাসিক মদিনা সনদে। খুব শর্টকাটে 1-2 মিনিটে বলে ফেলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়েই একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইতিহাসে পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি
যিনি কোনো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এর আগে দুনিয়ার যত রাজা বাদশাহ যত দেশ শাসন করত, তাদের লিখিত কোনো সংবিধান ছিল না। তাদের প্রথাগত কতগুলি মুখস্থ নিয়ম নীতির ভিত্তিতে তারা দেশ শাসন করত। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। মদিনা সনদের দুই একটা ধারা উপধারা আপনাদেরকে শোনাচ্ছি। রসুলের লিখিত সংবিধানের দুই একটা ধারা উপধারা আপনাদেরকে শোনাচ্ছি, যার আলোকে আপনারা বুঝতে পারেন দেশ রক্ষার ঐক্য কিভাবে হয়। ইমান রক্ষার ঐক্য আর দেশ রক্ষার ঐক্য একরকম নয়। ইমান রক্ষার ঐক্য হয় শুধু মুসলমানদেরকে নিয়ে, আর দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসী সমস্ত নাগরিকদেরকে নিয়ে। দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসী সমস্ত নাগরিকদেরকে নিয়ে। কিভাবে এবার দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদের একটা ধারায় উল্লেখ করলেন, মদিনায় বসবাসকারী মুসলমানেরা যেভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন, অন্য কোনো ধর্মাবলম্বী মুসলমানদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না, ঠিক তেমনিভাবে মদিনায় বসবাসকারী ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন, কোনো মুসলমান ইহুদিদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না। সুতরাং এক দেশের বাসিন্দা, এক দেশের নাগরিক যদি বিভিন্ন ধর্মাবলম্বী হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়ার জন্য মানবরচিত কোনো মন গড়া মতবাদের দরকার আছে না মদিনা সনদ যথেষ্ট? ইসলামের বিধান মতো দেশ শাসন করতে তোমাকে বুতে ধরে না বাগে ধরে? তুমি আলাদা মন গড়া মতবাদ ব্যবহার করতে চাও কেন? আমার কথা বুঝে থাকলে বলুন, মুসলমান দেশের অমুসলিম নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার জন্য মানবরচিত কোনো মন গড়া মতবাদের দরকার না কোরআন হাদিস যথেষ্ট? এই একটু আগে বলেছি সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাহলে ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা নামের কোনো মতবাদের দরকার না কোরআন হাদিস যথেষ্ট? কোরআন হাদিসে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা থাকা সত্ত্বেও যারা কোরআন হাদিস মতো দেশ শাসন করতে রাজি না, মন গড়া মতো আলাদা পরিভাষা ব্যবহার করে, এরা কোরআন হাদিস মনে প্রাণে মেনে নিতে পারে না মনে প্রাণেই মেনে নিতে পারে না? মনে প্রাণে মেনে নিতে পারে। সেই মদিনা সনদে আরেকটা দ্বারা উল্লেখ ছিল, যেহেতু ইহুদি এবং মুসলমান একই দেশের নাগরিক। কথা শুনুন, মদিনা সনদের আরেকটি দ্বারায় উল্লেখ ছিল, যেহেতু ইহুদি এবং মুসলমান একই দেশের নাগরিক, সুতরাং বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক তেমনিভাবে বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সুতরাং ঐতিহাসিক মদিনা সনদ আমাদের শিক্ষা দিল যে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বী, 1 নম্বর আপন আপন ধর্ম পালনে স্বাধীন, 2 নম্বর সবাই মিলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য। সবাই মিলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে, এই দেশের মুসলমানেরা যেমন দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য, এই দেশের অমুসলিমরাও দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য। এমত অবস্থায় দেশের মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এদের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু হামলা করে, সমস্ত মুসলমানেরা এদের পক্ষ হয়ে শত্রুর মোকাবেলা করতে বাধ্য। ঠিক তেমনিভাবে বাইরের কোনো শত্রু যদি মুসলমানের বিরুদ্ধে দুশ্মনী করে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অনিষ্টকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বাইরের শত্রুদের সাথে সংঘবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এটা ইমান রক্ষার ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা? কিন্তু যদি এই দেশের কোনো বাসিন্দা এই দেশের আইন শৃঙ্খলা মানতে রাজি না হয়, তাহলে এই দেশের নাগরিক থাকার অধিকার নাই। আদালতে আইনের মুখোমুখি হয়ে তাকে শাস্তি গ্রহণ করতে হবে।
এটা হলো দেশ রক্ষার ঐক্যের রূপরেখা, ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ আছে। পণ্ডিতের দল দেশ রক্ষার ঐক্য কীভাবে হয় তাও জানে না, ইমান রক্ষার ঐক্য কীভাবে হয় গুড়ার ডিমা জানে না, খালি খালি আমাদের দলে আসো সব এক দল হয়ে যায়। হায়া লজ্জা নাই? আমার কথা বুঝে থাকলে বলুন, দেশ রক্ষার ঐক্যের রূপরেখা হলো সবাইকে মুসলমান হতে হবে, আফান ধর্মাবলম্বী থেকেই দেশ রক্ষার জন্য কাজ করতে হবে। কাজেই বাংলাদেশের হিন্দু হোক, বাংলাদেশের বৌদ্ধ হোক, বাংলাদেশের ইহুদি হোক, বাংলাদেশের খ্রিস্টান হোক, বাংলাদেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করা দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যত শত্রু এই দেশের ভিতরে বাইরে কাজ করবে, সবগুলির মোকাবেলায় যারা দেশের দরদ নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে রাজি হবে, এরাই সত্যিকারের বাংলাদেশের দেশপ্রেমী নাগরিক। আর যারা দেশটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, এদের মধ্যে বর্তমানে আমার জানা মতো সবচেয়ে বড় উচ্ছৃঙ্খল, সবচেয়ে বড় সন্ত্রাসী দলটার নাম হলো ইসকন। বর্তমান বাংলাদেশের ইসকন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের ঐতিহাসিক সীমারেখার শত্রু, বাংলাদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষের শত্রু। এদেরকে হয়তো আইনের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে আইনের বিধান মতো এদের শাস্তির ব্যবস্থা করতে হবে, আর না হয় এই শত্রুদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে। সমস্ত বাঙালিরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আজকে দুইটা ঐক্যের কথা আপনাদের কেন বললাম, কারণ আমি দেখতেছি ঐক্যের দাওয়াত দিতে যারা কান গরম করে ফেলে, একটাও জানে না দেশ রক্ষার ঐক্য কীভাবে হয় আর ইমান রক্ষার ঐক্য কীভাবে হয়। এই জন্য আপনাদের জানা থাকা দরকার। আপনাদের কাছে আসলে যেন আপনারা বলতে পারেন কি রক্ষার ঐক্য করতে চাও। দেশ রক্ষার ঐক্য মুসলমানদের সাথে হিন্দুদেরও করতে হবে, ইহুদিদেরও করতে হবে, বৌদ্ধদেরও করতে হবে, দেশের পক্ষে সবাইকে কাজ করতে হবে। এটা হইল দেশ রক্ষার ঐক্য। আর ইমান রক্ষার ঐক্য 3 প্রকার এলেম জীবনে বাস্তবায়ন করতে হবে, তা না হইলে তোমার দ্বারা ইমান রক্ষার ঐক্য হবে না, তোমার দ্বারা শুধু বেঈমান বানানোর ঐক্য হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইমান রক্ষারও তৌফিক দান করুন, দেশ রক্ষারও তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।